প্রত্যন্ত গ্রামে সামান্য মধ্যবিত্ত পরিবারে জন্ম, ছোট থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করে জীবনে বড় হয়ে ওঠা। সম্প্রতি বাবা মারা যাবার পর সামান্য বয়সে পরিবারের গোটা দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। মাটি মূর্তি বানিয়ে চলে তার দিনযাপন, তবে ছোট থেকেই তার ধ্যান ও জ্ঞান সঙ্গীত। যখনই সময় পায় তখনই কখনো হারমোনিয়াম, আবার কখনো গিটার নিয়ে বসে পড়ে গানের রেওয়াজ করতে। সারাদিনের হাড় ভাঙা পরিশ্রমের পর সকাল কিংবা সন্ধ্যায় নিয়মিত রেওয়াজ করে সে। दीवानी तेरी दीवानी दीवानी। সামনেই পুজো, বিকাশ পুজোর জন্য কি প্রস্তুতি? পুজোর প্রস্তুতি বলতে এখন সামনেই পুজো, মানে বুঝতেই পারছো যে মূর্তি বানানোর একটা চাপ তো রয়েইছে। সেই মূর্তি বানানোর মানে ফাঁকেই আমি আমার গানটাকে নিয়ে মানে রয়েছি। আর সাথে পুজোর সময় কিছু তো মানে স্টেজ প্রোগ্রাম মানে করার ইচ্ছে রয়েছে। তো এই নিয়েই নিজেকে একটু মানে কি বলবো, তৈরি করেই রেখেছি, যে মানে রাখতে হয়েছে যে গানটাকে নিয়েও রাখতে হবে, প্লাস আমার নিজের যেটা কাজ সেটাকে নিয়েই রয়েছি পুজোর সময়। তো সামনে পুজো, ভালোভাবে পুজো কাটুক একদম। এবং ছেলে গান করছে, তো আপনি কিভাবে তাকে সহযোগিতা করছেন? আমি সহযোগিতা করছি বলতে, ও ছোট থেকেই মানে পড়াশুনো করতো, পড়াশুনো করতে করতে ঠাকুর ঠাকুর বানাতো, তা থেকেই মানে ও নিজে বসে বসে ঠাকুর বানাতে বানাতেই গান টান করতো ঘরে আস্তে আস্তে। তো করতে করতে ওর খুব শখ গানের। তো পড়া আর ঠাকুর করার মাঝে ও গানটাকে নিয়েই মানে খুব করতো, ঘরে বসে গান করতো সবসময়। গান করতে করতে ও এক জায়গায় গান শিখতেও মানে শেখার খুব ইচ্ছে ছিল, গেছিলো। তো আমার বাড়িতে তো সেরকম সামর্থ্য নেই যে আমি ওকে মাস্টার ফাস্টার দিয়ে গান শেখানোর জন্য করব। তো ওর নিজের ক্ষমতার এতেই ও কাজে গানের এটা খুঁজে মানে গানে গেছিলো। সেখানে গিয়ে একটু গান বাজনা শিখেছে এবং ওর গান শেখার এখনও খুব ইচ্ছে আছে। তো আমি তো কোনো সাহায্য করতে পারবো না, কিন্তু তবু আমি চাই আমি ওর পাশেই থাকবো সবসময়। ও গানটাকে নিয়ে যেন এগিয়ে যেতে পারে এবং তোমরা সবাই ওকে একটু সাহায্য করো, ও যেন আরও উপরে উঠতে পারে। এখন তো পরিবারের দায়িত্ব ওর কাঁধেই রয়েছে, বাবাও সেভাবে চলে গেল, তো সেখানে কি দাঁড়িয়ে বাড়ির কাজও করছে? হ্যাঁ, ও টুকটাক ওই ঠাকুর করছে, গান করছে, বা যেখানে মানে হাতের একটু আধটু টাইম পেলে বাইরে কাজকর্ম করে যাই হোক টুকটাক মাই বেটা সংসার চলে যাচ্ছে, এরকম করেই চলছে আর কি। বাবা চলে যাওয়া থেকে একটু চাপ পড়েছে বিকাশের? হ্যাঁ, ওর মধ্যে চাপটা পড়ে গেছে। আর